কোনোভাবেই ডেইলি স্টার, প্রথম আলো বা এরকম পত্রিকা বা ইয়ার উপর নিউজ মিডিয়ার উপর হামলাকে আমরা কখনো সাপোর্ট করি না, এবং এটা জন্য আমাদের আমিরে জামাত দলীয়ভাবে এটা নিন্দা জানিয়েছেন, আপনি দেখেছেন হয়তো। এবং কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যায় যে যখন আমার দেশের মাহমুদুর রহমানের উপর হামলা হয়, তখন হয়তো আমরা এরকম হেডলাইন ঠিক করে নিউজ করি না বা টক শো আলোচনা করি না। তো এভাবে কিন্তু এটা যে নতুন শুরু হয়েছে বিষয়টা এরকম না, এর আগেও এরকম ঘটনা ঘটনা ঘটেছে। তখন অনেকে এটাকে জনতার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ, জনতার মানে চেতনা বিভিন্ন নামে আখ্যায়িত করেছেন। তো এখন হয়তো এটাকে এখন আবার এটা মবক্রেসি বা এখন ভিন্ন নামে হচ্ছে। আমি বলি যে নামে হোক, চেতনার নামে হোক বা মবক্রেসি হোক বা যেই হোক, এটা নিন্দনীয় এবং এটাকে আমরা নিন্দা জানাই। এটা কোনোভাবে কাম্য না, এটা হওয়া উচিত না। আমরা যত সভ্য দেশে বসবাস করি, এখানে আইন শৃঙ্খলা আছে, এখানকার অপরাধীদেরকে আইনের আওতায় আনতে হবে। আপনাদের প্রতিনিধি যেটা বললেন যে তছনছ করে দিতে, এগুলো তো মবকে আর উস্কে দিল না। এখন আপনি এটা তো ঘটনার, এটা কি উনি ওনার বক্তব্যের পরে গিয়ে ঘটনা ঘটেছে বিষয়টা আমি তার এই বক্তব্যে কোনোভাবে সাপোর্ট করি না, আমি এটা নিন্দা জানাই। তার এটা বলা উচিত হয় নাই, এবং সে একজন দায়িত্বশীল জায়গা থেকে এটা বলা তার ঠিক হয় না বলে আমি মনে করি, এবং সেটা অবশ্যই তার হবে। কিন্তু ঘটনা হচ্ছে যে এটাকে আপনারা এখন নিয়ে আসতেছেন, এটা তো আসলে কি এই বক্তব্যটা গতকালকের। তা আপনি এটা তো ঘটনা, এর আগে ঘটনাগুলো তো আরও আগে ঘটেছে, কিন্তু এখন এটাকে দিয়ে এটাকে শিবিরের উপর দায়ভার চাপাই দেওয়ার জন্য যদি আপনারা চেষ্টা করেন, সেটা কোনোভাবে কাঙ্ক্ষিত না। সবার উপরে যদি রাষ্ট্রের ক্ষতি হয় তাহলে সবার উপরে যাবে, সবার উপরে যাবে। শুধু সরকার নয়, রাজনৈতিক দলগুলোর কিন্তু উপরে এখন যাবে। ওটাকে দিয়ে শিবিরের উপরে দায়ভার যদি আপনি দিয়ে দিতে চান বা কেউ দিয়ে দিতে চায়, সেটা কোনোভাবে কাম্য নয়। আমরা অবশ্য তিনি যার বক্তব্য অবশ্যই তিনি ব্যাখ্যা দিবেন বা ব্যাখ্যা দেওয়া উচিত তার, আমি মনে করি। তিনি যেটা বলেছেন যে এটা একটা ওই আমাদের শুধুমাত্র রাজনৈতিকভাবে এটাকে মোকাবেলা করা যাবে না, এটা অবশ্যই আদর্শিক এবং সাংস্কৃতিকভাবে সেটা মোকাবেলা করতে হবে। তাদের যে সাংস্কৃতিক প্রতিষ্ঠান, জিজ্ঞাসার জায়গা কিন্তু আপনাদের কাছে, মানে আপনাদের প্রতিনিধি কেউ বললে আপনাদের কাছে কিন্তু জিজ্ঞাসার জায়গা, সেই জিজ্ঞাসার জায়গা থেকে জনগণ কিন্তু আসলে এটাই জানতে চায়। আমি বলছি যে বক্তব্যটা যার তার কাছ থেকে জানতে হবে, এবং এটা তো কোনো দলীয় কোনো স্টেটমেন্ট না, একজন ব্যক্তির একটা বক্তব্য, একটা কোর্টকে আপনারা সামনে নিয়ে এসে এখন যে আলোচনা করছেন, আমি বলছি এটার সাথে আমি কোনোভাবে একমত না, আমাদের সংগঠনও কোনোভাবে একমত না, এবং এটা তার ব্যক্তিগত মতামত হলে তাকে সেটা ব্যাখ্যা দিতে হবে, এবং তিনি কেন এটা বক্তব্য দিলেন, দেওয়া উচিত হয় না তার, এটা আমি মনে করি। আর হচ্ছে যে অবশ্যই যে কোনো ধরনের আমরা আইন শৃঙ্খলা বাহিনী বা আইনের অবনতিটা আমরা চাই না। তবে ঘটনা হচ্ছে যে কোনো একটা ঘটনার সাথে তো অনেকগুলো ঘটনা হয়ে যায়। যেমন শরীফ ওসমান হাদির যে হত্যাকারী আজ পর্যন্ত গ্রেপ্তার হয় নাই, এবং সেখানে এখন অনেকগুলো আপনাদের ডিসেন্টের একটা নিউজ দেখলাম যে আমাদের কায়সার কামাল স্যার তাকে জামিন করিয়েছেন ছাত্র দলের আইন সম্পাদক হিসেবে, মানে সহ আইন সম্পাদক হিসেবে তার জামিন নামায় বা হচ্ছে জামিনের দরখাস্তে সেটা উঠে এসেছে। সে বিষয়গুলো তো এখন অনেকগুলো আসে বা এগুলো তো আলোচনা হচ্ছে, এবং কিভাবে এগুলো হওয়া উচিত, এগুলো উচিত না কারো পক্ষে। এবং আমরা অনেকভাবে যে আওয়ামী লীগকে প্যাট্রোনাইজ করা বা আওয়ামী লীগকে পুনর্বাসন করার যে চেষ্টা আমরা দেখতেছি সব জায়গায়, এবং এটা কোনোভাবেই না। এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ দুই দিক থেকে দুই পক্ষে থেকে এরপর হচ্ছে যে গুলি করে মানুষ মারবে, খুন করবে, এবং সেটার পরবর্তীতে এখন এটা যদি টার্গেট কিলিংয়ের জায়গায় যায়, এখন লিস্ট করে জুলাই বিপ্লবী যারা তাদের হত্যা করা হয়, হ্যাঁ আমি টার্গেট কিলিং বলতে চাই। আমার মনে হচ্ছে এটা টার্গেট কিলিং, কারণ তাকে একদম যখন সে বলছে, ওসমান হাদি বলছে যে আমাকে এভাবে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে, সে জিডি করেছে, এবং এরপরও যখন রাষ্ট্র যখন তার এই কিলিংটা ঠেকাতে পারে নাই, তাহলে ভবিষ্যতের জন্য কি বার্তা দেয়? আমরা বলেছি যে একজন প্রার্থী হিসেবে আমি ওই দিন আমরা প্রার্থী হিসেবে এটা বলছি যে এখানে প্রার্থীরা যদি নিরাপত্তা বোধ না করে, তাদের জীবনে যদি নিরাপত্তা না থাকে, তাহলে ভোটাররা কিভাবে নিরাপত্তা পাবে? তাহলে কিভাবে একটা উচ্চমুখর পরিবেশে নির্বাচনের কথা আমাদের ডক্টর ইউনূস সাহেব বলেন, তাকে তো নিরাপত্তাটা দিতে হবে।